2025 সালের শীতটা সবারই মনে থাকবে। একদম সবাইকে দাঁত কাঁপিয়ে হাড় কাঁপিয়ে মনে রেখে যাচ্ছে। এইরকম করে হয়তোবা 8-10 বছরেও কোনোদিন শীত পড়েনি। আমি অন্ততপক্ষে আমার লাইফে এমন ঠান্ডা কোনোদিন পাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 2025-এর লাস্ট ব্লগ। এরপর তার কোনো ব্লগ শেয়ার করাই হবে না। অন্ততপক্ষে 2025 সালের মতো করে। 2026 সালের নতুন বছর নতুন দিনে হয়তোবা শেয়ার করতে পারি কিনা তাও সন্দেহ আছে। যেই পরিমাণ ঠান্ডা পড়তেছে, আর আজ ঘুম থেকে ওঠার পরেই দেখলাম ওয়েদারটা মোটামুটি ভালো। গত কয়েকদিনের তুলনায় আজকে তো সূর্য উঠেছে, এই জন্য আজকে ঠান্ডাটা একটু কমই লাগতেছে। কিন্তু তারপরেও যে পরিমাণ বাতাস, এই ভালো এই মন্দ, মানে এই রোদ উঠে আবার একটু পরই দেখা যায় রোদের তো দেখাই পাওয়া যায় না। তো যাই হোক, এজন্য ভাবলাম যে একটু নাস্তা করে নিই। আর গত কয়েকদিন এই ঠান্ডার জন্য আমি তো কোনো ব্লগ শেয়ার করতেই পারি নাই, কারণ এত ঠান্ডার মধ্যে কোনো কিছু ক্লিপ নিতে ইচ্ছে করে না। শুধু মন চায় হাত পা গুটিয়ে কোনো রকম করে বিছানার মধ্যেই পড়ে থাকি, একটু কোনো রকম কাজটা শেষ করতে পারলেই বাঁচি। তো এই তো সকালবেলা হচ্ছে নাস্তা বানিয়েছিলাম, পরোটা বানিয়েছিলাম, রুটিও করেছিলাম, সাথে হালুয়া করেছিলাম। আমার জন্য আমি 1 কাপ কফি বানিয়ে নিয়েছিলাম। 10টার দিকে হবে, তারপরে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে এখন রান্নাবান্না চড়িয়ে দিয়েছি। যাওয়ার আগে সবকিছু হচ্ছে নামিয়ে গুছিয়ে রেখে গিয়েছিলাম, এখন এসে শুধু রান্নাবান্নাটাই চড়াইতেছিলাম। আর আজকে বেশ অনেকদিন পরেই মাছ রান্না করতেছি। এই কয়েকদিন যেই পরিমাণ ঠান্ডা ছিল, আমি তো মাছ রান্নার কথা চিন্তাও করিনি। তার কারণ এই কয়েকদিন যেই পরিমাণ ঠান্ডা ছিল আর মাছ রান্না করতে কেটে বেছে ধুয়ে রান্না করতে যেই পরিমাণ পানি ঘাটতে হয়, এই জন্য আমার তো এমনিই ঠান্ডার প্রবলেম, এই জন্য আমি তেমন করে কিছু চিন্তাও করিনি। দেখা গিয়েছে হচ্ছে মাংস রান্না করেই চলেছে। তো যাই হোক, আজকে যেহেতু একটু রোদও উঠেছে আর ঠান্ডাটাও একটু কম ছিল, এই জন্য আজকে একটু 2 রকমের মাছ রান্না করতেছিলাম। তো এখানে হচ্ছে আমি নতুন আলু আর টমেটো দিয়ে পাবদা মাছটা হচ্ছে একটু ঝোল করব, আর সাথে শিং মাছ দিয়ে, সিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি রান্না করব। সবজিটা আর কি রান্না করার জন্য, এই জন্য এই তো ফুলকপি, সিম আর আলু দিয়েই রান্না করতেছিলাম। শীতের দিনে এসব সবজিই ভালো লাগে। আজকের রান্নাটা সব কিছুই ঠিকঠাক ছিল, লাস্টের দিকে দেখি ধনিয়া পাতাই ছিল না। ধনিয়া পাতা ছাড়াই আজকে তরকারিটা রান্না করলাম। শীতকালে সবজি বা তরকারি রান্না করলে সেখানে ধনিয়া পাতা না দিলে না তেমন একটা ভালো লাগে না, কিন্তু আজকে বাসায় একদমই ছিল না, আর আমিও খেয়াল করিনি। বাইরে গিয়েছিলাম তখন হয়তোবা নিয়ে আসতাম, কিন্তু আমি জানতাম না। তো এই আর কি, যেহেতু ছিল না তখন আর ওই সময় আর চিন্তা করলাম যে থাক, যেহেতু নাই এটা দিয়েই চালিয়ে দেই। তারপরে তো একদম টমেটো আলু দিয়ে যে মাখা মাখা করে, মানে একটু ঝোল করেই আজকে রান্না করেছিলাম। পাবদা মাছটা বেশি করে টমেটো দিয়েছিলাম, আর এই টমেটোগুলো যেহেতু টক দেশি টমেটো, এই তো তরকারি রান্নাটা একটা হয়ে গিয়েছে, আর এই পাশ থেকে বাকিটা হতে থাকবে। এর মধ্যে আমি আরও অনেকগুলো কাজ আছে, সেগুলোও সারতে হবে। এরপর আমার তেমন করে ক্লিপ নেওয়াই হয়নি। রান্নাবান্না শেষ করে বাচ্চাদের খাইয়েছি, আর এখন হচ্ছে আমার তো এইসব করার পরে এত বেশি পরিমাণ ঠান্ডা লাগতেছিল, এরপরে বসাইলাম আজকে হচ্ছে চা। আজকে চাটা একটু ভিন্ন করে বসাইছি, মানে দুধটা আগে জাল করে তারপরে পাতি দিয়ে তারপরে হচ্ছে চাটা করে নিয়েছি। আর সাথে হচ্ছে ফ্রিজে একটা পিঠা ছিল, আম্মু তো অনেকদিন আগে তেলের পিঠা বানিয়ে পাঠিয়েছিল, আমি তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন যখন খেতে ইচ্ছে করে তখন একটু ওভেনে গরম করে তারপরে হচ্ছে এভাবে চা দিয়ে খাই বা এমনিই খাই। আমি বেশিরভাগ চা দিয়ে বা কফি দিয়েই খাই। তো আজকের মতো টাটা, বাই বাই।